এই দিদিমণি উনি আজও পর্যন্ত একটা সত্য কথা বলেননি, ওনার লাইফে বলেননি। আচ্ছা, কারণ আছে, কারণ কারখানা ভালো হলে কেক ভালো হয়। তো কারখানা যদি খারাপ হয় তাহলে কেক খারাপ হবে। আমার কারখানা, আমি যে দল করছি তার কারখানা ভালো, আমার নেতাও ভালো, সেই জন্য রাজনীতিতে এসেছি। যতদিন থাকবো নওশাদ সিদ্দিকীর সঙ্গে থাকবো। তাতে জীবন যাবে, গুলি মারবে, বোম মারবে, রাস্তায় আটকাবে, বাকিটা আমরা বুঝে নেব। আপনারা আমাদের সাথে একমত তো? বক্তব্যের কলের দীর্ঘায়িত করব না, শুধু বলবো আপনারা সাথে থাকবেন। প্রশাসন আমাদের সঙ্গে আছে, দু একজন মেরুদণ্ডহীন পুলিশ আছে, তাদেরকে আমরা চিহ্নিত করছি, ঠিক আছে? যেমন আমাদের সুন্দরবনের এসপি আছে কোটেশ্বর রাও, বুঝতে পারছেন? এরকম কিছু পুলিশ অফিসার আছে, আমরা তাদেরকে হিসেব করে রাখছি, তার হিসেব আমরা ঠিক সময় মতো দেব। বক্তব্যের কলের দীর্ঘায়িত করবো না, শুধু বলবো এসআইআর হচ্ছে একটা ভোট জড়া যন্ত্র। ওরা ভয় দেখাবে যে বিজেপি চলে আসবে, এই হবে তাই হবে, আপনারা তৃণমূলে ভোট দিন। খবরদার না, ওই টোপে আর পা দেবেন না। কারণ এই দিদিমণি উনি আজও পর্যন্ত একটা সত্য কথা বলেননি, ওনার লাইফে বলেননি। আচ্ছা, আপনারা ভাবুন তো, এই যে আপনি মন্দির করলেন, মন্দির করা কাজ তো সরকারের নয়। সরকারের কাজ কি হবে? বেকার ছেলেদের কর্মসংস্থান কিভাবে হবে, যারা শিক্ষিত ছেলে তারা কিভাবে চাকরি পাবে, এগুলো দেখবেন। আপনি মন্দির করলেন, ভালো কথা করলেন, তা আপনার মন্দিরের যে প্রসাদ আপনার ভাইপোদের খাওয়ান, আপনি আমাদের খাওয়াচ্ছেন কেন? আমরা তো চাইনি। আপনি গণবন্টন ব্যবস্থাকে দূষিত করলেন, আর আপনারা বুঝতে পারছেন না, কিছু হাজি গাজি সেই প্রসাদ খেয়েও নিলেন। একটু ভেবে দেখবেন দিদিমণি আপনাদের ঈমান কিভাবে নষ্ট করছে। একটু ভালো করে আমি দু একটা উদাহরণ দেব, আপনি দেখবেন। উনি যত রকম প্রকল্প এনেছে সব দেখবেন, নামে প্রকল্পের লাস্টে দেখবেন শ্রী লিখে দিয়েছে না? কন্যাশ্রী, পথশ্রী দিয়েছে না? তা আপনি কেন স্ত্রী লিখবেন? আপনাদেরকে এমনভাবে পরিচালিত করছে একটা ধার্মিক লোক। যার আমার এক চাচা ধরুন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে ফরজের নামাজ পড়ে এসে সকালবেলা পানের দোকানে গিয়ে বলছে একটা শিব জর্দা পান দিন। তাহলে ফরজের নামাজ এবং তার কোরআন তেলাওয়াতটা বৃথা হয়ে গেল, সকালবেলা উঠে শিবের নাম নিল। কিভাবে আপনাদেরকে প্যাঁচে ফেলছে আপনারা দেখবেন। আমার কোনো মা যারা ধার্মিক, প্রতিদিন কোরআন তেলাওয়াত করে ফরজের নামাজ পড়ে, নামাজ পাঠ শেষে সকালে উঠান ঝাড় দিচ্ছে, পাশের বাড়ির ভাবির সাথে গল্প করতে করতে বলছে আমার লক্ষ্মীর ভাণ্ডারটা ঢোকেনি। আপনার ইমানটা কোথায় নষ্ট করছে দেখবেন। সকালবেলা আপনি কিছু মুখে দিলেন না, লক্ষ্মীর নামটা আপনি নিয়ে নিলেন। ভালো করে বুঝে যান, আমি ওই ধর্মকে ছোট করছি না। ওনার ধর্ম ওনার কাছে, আমার ধর্ম আমার কাছে। আপনার ধর্ম আপনি শান্তিতে পালন করবেন, আমার ধর্ম আমি শান্তিতে পালন করব। আমি মুসলমান ছেলে, আমি হিন্দু ধর্মের কিছু জানি না। আমি কেন প্রসাদ বিতরণ করব? আমি কেন অঞ্জলি দেব? আমি কেন তিলক কাটবো? আমি কেন ফিতে কাটবো? কাটা উচিত নয়। আপনি হিন্দু ধর্মের লোক, আপনি কেন মাথায় হিজাব দেবেন? আপনি কেন ইফতারে আসবেন? আপনি কেন লা ইলাহা বলবেন? আমি তো আপনাকে ডাকিনি। এই নোংরামো কেন? আমরা তো এই রাজনীতি করতে আসিনি। আপনার ধর্ম আপনি করবেন, আমার ধর্ম আমি করব। আপনার ধর্মকে আমি যেমন সম্মান করব, আপনি আমার ধর্মকে সম্মান দেবেন। এই যে নোংরামো ব্যবস্থা চালু করেছে, টোটাল মানুষকে বিভ্রান্তি ফেলছে। আচ্ছা, আপনি লক্ষ্মীর ভাণ্ডার করেছেন, ওয়েলকাম, মেনে নিলাম। লক্ষ্মীর